আপি, আমি বুঝলাম না তোমার এত চিন্তিত হওয়ার কারণটা কি? আনিকা তো বাচ্চা মেয়ে না, তাই না? ও কোন সিচুয়েশনে কি করতে হবে ও কিন্তু সেটা ভালো করেই বোঝে। না না শিরি, তুমি বুঝতে পারছো না, আনিকা ওখানে সম্পূর্ণ একা। মানে একা থাকলে মানুষ বোকা হয়ে যায়, কখন কি সিদ্ধান্ত নিতে হবে না নিতে হবে সেগুলো তোর মাথায় আসবে না। আরে তুমি নিশ্চিন্ত থাকো, তুমি দেখবে যে আনিকা যখন যেটা যেখানে দরকার সেটাই করবে। তুমি দেখো ও ঠিক সময় মতো ঢাকা ফিরে আসবে। না কিন্তু ও ফোনটা কেন সুইচ অফ করে রাখবে? আরে বাবা, হতে পারে না ওর ফোনে চার্জ নেই, অথবা ও যেখানে আছে সেখানে ঠিক মতো নেটওয়ার্ক পাচ্ছে না, অথবা ওর মুড অফ আছে এই জন্য নিজেই ইচ্ছে করে ফোনটা অফ করে রেখেছে। হতে পারে না এরকম? হ্যাঁ কিন্তু আমার মন অন্য কথা বলছে। বলবেই। আমার মন বলছে যে আনিকা নতুন কোনো বিপদে পড়েছে। যত ভাববে ততই তোমার মনে উল্টাপাল্টা প্রশ্ন জাগবে, এটাই স্বাভাবিক। তুমি একটু শান্ত হও, দেখবে যে আমরা ঠিকই ওর সাথে যোগাযোগ করতে পারবো। শিরিন, আমার মনে হয় যে আমাদেরকে আজকেই কক্সবাজারে যাওয়া উচিত। উফ, তুমি ভালো করে জানো আতিক যে আনিকা ওইখানে পুলিশের তত্ত্বাবধানে আছে, ওর কিছু করা এত সহজ না। প্লিজ তুমি একটু কুল হও। তারপরও একটু, আমি বললাম তো, প্লিজ কুল ডাউন প্লিজ। কুল ডাউন কি বললেই হওয়া যায়? চিন্তা করি কি সমাধান হবে? ফোনটা কেন হয়? আর একটা মিনিট হলে কিন্তু আমি চলে যেতাম। সরি, জ্যামের কারণে দেরি হয়ে গেল। সরি বললে সবকিছু মাফ হয়ে যায় না? তুমি জানো কত কষ্ট করে আমি এখানে এসেছি। আরে বাবা, সরি তো বললাম, মাফ করে দাও। আচ্ছা এখন বলো, কি এমন জরুরি কথা যে আমাকে এখানে দ্রুত আসতে বললে? বলো। আজকে একটা ছেলে আমাকে দেখতে আসবে। কোথায়? ম্যাসের নিচে আসার কথা, অথবা পরে আমরা কোনো রেস্টুরেন্টে যাব। তুমি নিষেধ করোনি? আমি নিষেধ করব? কে শুনবে আমার কথা? বাহ, ভালো তো। ছেলে পক্ষ তোমাকে দেখবে, পছন্দ হলো, কেমন বলবে তোমাকে বিয়ে করতে চাই, মানে আজই। তুমি মুখ বুঝে সেটা সহ্য করবে, মেনে নেবে? নোমান, বারবার এক কথা না বলতে আমার ভালো লাগে না। তুমি জানো না আমার সমস্যাটা কোথায়? জানি। যদি জেনেই থাকো তাহলে এই কথাগুলো বলতে পারতাম না। দেখো সুমি, পৃথিবীতে তুমি একা নও। অনেকে তারা তার মামা মামির কাছে বড় হয়, অনেকে হয়। তাই বলে তাই বলে? তাই বলে কি বলো? চুপ করে আছো কেন? তোমার সাথে আমার পার্থক্যটা কোথায় জানো নোমান? কোথায়? তুমি তোমার অবস্থা থেকে আমাকে বিচার করো, কিন্তু আমার বাস্তবতা দিয়ে তুমি আমাকে বিচার করো না। প্রেম অন্ধ, যারে চায় শুধু তারই চায়। তোর অবস্থা আমি বুঝতে চাই না, বুঝতে চাই না তোর অতীত বর্তমান ভবিষ্যৎ। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। এমনি এই পৃথিবীতে তোমার ভালোবাসা পাওয়ার অধিকার শুধুমাত্র একমাত্র আমার, আর কারণ আর কিচ্ছু চাই না। গলা ফাটিয়ে খাবারের কথা চিৎকার করলে কিন্তু মুখে খাবার চলে আসে না নোমান, তার জন্য চেষ্টা করতে হয়। তেমনি প্রেমিকাকে পেতে হলেও না ন্যূনতম যোগ্যতাটা অর্জন করতে হয়। ভালোবাসার মিষ্টি মিষ্টি কথায় মন ভরে, কিন্তু পেট ভরে না। তোমার কাছে যদি 3 বেলা 3 মুঠো খাবার মুখে তুলে দেওয়াটাকে যোগ্যতা মনে করো, তাহলে আমার বাবার যা সহায় সম্পত্তি আছে সারাটা জীবন বসে খেতে পারবে। নোমান, যে ছেলে বাবার যোগ্যতাকে নিজের যোগ্যতা বলে মনে করে তাকে অন্তত পুরুষ বলা যায় না। আর তোমার যোগ্যতা বলতে আমি কিন্তু ওই 3 বেলা 3 মুঠো খাবারের কথা বলিনি নোমান। আমি তোমার কাছে এমন একটা আশ্রয় চেয়েছি যে বুকে মাথা রেখে আমি একটু স্বস্তিতে থাকতে পারবো। তোমাকে নিয়ে আমি মামা মামিকে বলতে পারবো, তোমাকে প্রেজেন্ট করতে পারবো। আর তোমার যোগ্যতা দেখে আমার মামা মামি যেন তোমাকে অস্বীকার করতে না পারে, তোমাকে যেন মেনে নিতে বাধ্য হয়। ভালোবাসার সম্বন্ধে ডেল কার্নেগি একটা কথা বলেছেন, কি জানো? বলো শুনি।
এই পৃথিবীতে ভালোবাসার জন্য একটি পথ খোলা আছে। প্রতিদান আশা না করে ভালোবেসে যাওয়া। ভালোবাসা এবং প্রতিদান পাশাপাশি একসঙ্গে চলতে পারে না। তুমি কি এটা অস্বীকার করতে পারো? না, আমি একদমই অস্বীকার করছি না। দেখো সুমি, আমার দুর্বলতা তো ওখানেই। যেখানে আমার দুর্বলতা সেখানে আমার কি করার আছে? আমি তো চাকরির জন্য চেষ্টা করছি, চাকরি জোগাড়ই করতে পারছি না। আর চাকরি তো মামা বাড়ির মোয়া না। মামা আমাকে একটু মোয়াটা দাও তো। মামা দিল আর মুখে তুলে খেয়ে নিলাম, চাকরি হয়ে গেল। এত সহজ না। তোমার এই কথাগুলো না আমার কাছে একদমই মূল্যহীন, ঠিক ততটাই মূল্যহীন তিনটা দিন অনাহারে থাকা মানুষের কাছে ধর্মের বাণী শোনানোর মতো। আচ্ছা, ভালোবাসার দায় শুধু আমার একা? তোমার কোনো দায় নেই? ভালোবাসার জন্য লাইলি মজনু তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে, আর সেখানে তুমি তোমার মা ও আমির সঙ্গে আমাদের ভালোবাসার জন্য ফাইট করতে পারবে না? তুমি যেমন আমার কাছে ইম্পর্টেন্ট, দামি, ঠিক তেমনি দামি আমার মামা মামির অবদান আমার কাছে। তাই না পারছি শ্যাম রাখতে আর না পারছি ফুল রাখতে। এখন তুমিই বলো আমি কি করবো?